চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সপ্তাহের প্রথম দিন মোহরের আজকে গেমস থাকে। আরও ড্রেসটা দেখো, এদিকে তোমার যে জামাটা সেটা হচ্ছে অরেঞ্জ কালারের, জুতোটা হচ্ছে ইয়েলো কালারের। যাই হোক, মোহরে স্কুল থাকলে আমাদের এই সুন্দর সকালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সৌভাগ্য হয়। কারণ আমি বহুবার বলেছি আমরা কিন্তু সকালে উঠতে পারি না। মানে আমাদের কাছে সকাল মানে 8টা, এর আগে আমাদের কাছে সকাল হয় না। এবার 8টায় উঠি, 10টায় উঠি, 12টায় উঠি, আমার প্রত্যেক দিনের এটা কাজ। আমাদের বাড়িতে মানে একটুখানি চাল মতো করা আছে, ওখানে একটু বিস্কুট দেওয়া যাতে পাখিগুলো এসে খেতে পারে। এক একটা দিন এমন হয় না যে আমি যখন ভিডিওতে সাউন্ড দিতে বসি আমি ভেবে পাই না যে আজকে আমি কি বলবো। কারণ প্রত্যেক দিন আমি বিছানা গুছাচ্ছি, ঘর ঝাড় দিচ্ছি, সোফা ঝাড় দিচ্ছি, জামা কাপড় ভাঁজ করছি, কার্পেট তুলছি। এবার এর ব্যাকগ্রাউন্ডে আমি এভরিডে কী বলবো, তোমরা তো প্রত্যেক দিন দেখতেই পাচ্ছ। আরে এই মেয়েটা তো রোজ, মানে এই বউটা রোজ সকালবেলা উঠে একই কাজ করছে। এবার এই কাজটা আমি একা নয়, আমরা যারা বাড়ির বউ আছি তারা সবাই এভরিডে একই রকম কাজ করি। মানে উঠবো, বাচ্চা রেডি করব, স্বামীকে রেডি করব, মানে বড় বাচ্চা রেডি করব, ছোট বাচ্চা রেডি করব, ঘরের কাজ করব। এক একটা সময় আমি না হাঁপিয়ে যাই। মাঝে মাঝে মনে হয় কি হাত পা ছড়িয়ে বসে কান্না করি, আমাকে কেউ একটু হেল্প করে দাও, আমার এই একঘেয়ে জীবনটা একটু চেঞ্জ করে দাও। এবার এই একঘেয়ে জীবনটা যেই 2-3 দিনের জন্য চেঞ্জ হবে তখন মনে হবে আমাকে আবার ওই গর্তের মধ্যে ফেলে দাও। এই জন্য এর নাম হচ্ছে সংসার। যতই নিজেকে এর ভিতর ঢুকিয়ে দাও, ও তোমায় একদম শুষে নেবে, আবার বেরোতে চাইলেও বেরোতে পারবে না। যাই হোক, বক বক করতে করতে এই একটা ঘরের কাজ কমপ্লিট হলো, চলে এলাম পাশের ঘরের কাজ করতে। এবার বলো, এই পাশের ঘরের কাজ করতে করতে আমি ব্যাকগ্রাউন্ডে কী ভাট বকবো তোমাদের। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি বিছানা পরিষ্কার করছি, আমি ঘর পরিষ্কার করছি। ও, ওই যে ফ্যানটা দেখছো উপরে তোলা, ওই ফ্যানটা নীলাদ্রি বৃহস্পতিবার দিন পুজো দেওয়ার সময় লাগিয়েছিল, যেটাকে আমি আর নামাতে পারছি না, আবজাতে পারছি না, আর তার জন্য জানলাটাও কিছুতে খোলা হয়ে উঠছে না। যাই হোক, এই ঘরের কাজকর্ম মোটামুটি সমস্তটা শেষ হলো। এবার মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম আমি আমার চা বানাতে। আর হ্যাঁ, আমি কিন্তু চাটা ইচ্ছে করে এরকম উতলে দিই না, সত্যি কথা বলছি, এটা আমার আরশিতে লেখা আছে, চা আমার উতলাবেই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি ভালো আছি বলেই কাজকর্ম করছি। যাই হোক, ঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেল। এবার চা খাবো, খেয়ে করব রান্না। আজকে একটুখানি টক ডাল, আলু ভাজা, ডিমের অমলেট করব। কালকের অনেক রান্না রয়েছে কিন্তু আমার ভালো লাগছে না আর ওই সব খেতে। এখন মনে হচ্ছে একটু হালকা পাতলা ডাল, আলু ভাজা এইসব দিয়ে ভাত খাবো। আর কাজকর্ম সব করে নিলাম, কিন্তু এখনও মনে হচ্ছে যেন চাটা না খাওয়া পর্যন্ত যেন একটা মানে ঘোরের মধ্যে রয়েছে, ঘুমের। কালকে রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুম হয়নি। তো চলো কাজকর্ম করি। মোহরকে দেখে এখন কে আনতে যায়, নীলাদ্রি আনতে যায় না আমি আনতে যাই। 3 দিন হয়ে গেল জিমে যাই না, তো সব কাজকর্ম করতে হবে, জিম টিম যেতে হবে। চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও। তো এবার আমার স্বামীর সেবা দিচ্ছি, সকালবেলা উঠে আমার সন্তানের সেবা দিলাম। তাকে এবার আমি পরোটা আর আগের দিনের যে মাটনটা ছিল, মানে নীলাদ্রির এঁঠো মাটন, ওটাকেই গরম করে আবার দিয়ে দিলাম। অফিসে ওর টিফিন হয়ে যাবে 2টো পরোটা আর মাটন। তা এবার সবাইকে সন্তুষ্ট করে এবার নিজের পেট সন্তুষ্ট করার পালা। চলে এলাম দুপুরের রান্না করতে। মানে আজকে এত কিছু, মানে আমি বললামই যে আজকে একটু হালকা পাতলা খেতে ইচ্ছা করছে। টক ডাল আর একদম একটুখানি ক্রাঞ্চি ক্রাঞ্চি আলু ভাজা। আর মাছটা বার করে রাখলাম, যদি সময় পাই করব, নইলে মাই এসে করবে। আর আমরা দিয়ে ডালটা আজকে এত টকিয়ে ফেলেছি আমি ডালটা, যে কি বলবো। তো এখন বাজে হচ্ছে গিয়ে 10টা, আর আমাকেই এখন মোহরকে আনতে যেতে হবে। আমার তো কাজকর্ম প্রায় হয়ে গেছে, টক ডাল আলু ভাজা করেছি। মায়ের আজকে রাত্রির থেকে অম্বাবচী শুরু হবে, আর মা অম্বাবচীতে ভিডিও মানে খায়, আমাদের বাড়িতে আসে কিন্তু খায় না, বাড়িতেই খায়। তো অম্বাবচীতে মায়ের ভিডিও দিতেই বারণ করে, ওই জন্য আমি স্টপ করিনি। তো আজকে একটা ভিডিও করব, যেটা কালকে পোস্ট করব, তারপর 2-3 দিন ভিডিও বন্ধ থাকবে। হ্যাংলামি। যাই হোক, আমি এখন যাব হচ্ছে গিয়ে তোমার মোহরকে আনতে। ওখান থেকে মোহরকে মায়ের কাছে দিয়ে দেবো, দিয়ে দিদার বাড়ির জন্য, মানে একটু কাকিদের জন্য একটুখানি বাজার করে দেবো, কারণ বাবু কাকাই তো বাজার যেত, এখন যেতে পারছে না। তো দুয়ারের ধারে যেইটুখানি আসে নেয়, তো সবসময় তো আসে না। তো একটু দিদার বাড়ির জন্য মাছ কিনে দেবো, তারপরে জিমে যাব। আর আমার মানে এত ঘুম পাচ্ছে না, কি বলবো।
এত প্রেশার পড়ে যায় কাজে, তোমাদের বলে বোঝাতে পারবো না, ইচ্ছা করে না এক একদিন, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। চলো রেডি হই, তারপর মোহরকে আনতে যাই। তোমরা অনেকে আমার পিঙ্ক কালারের এই লিপস্টিকটার শেডটা জিজ্ঞাসা করেছিলে। এটা শেডটা আমি বলতে পারবো না, কারণ এটার না মাথাটা হারিয়ে গেছে আর কি, কোম্পানির আমার মনে নেই। তো এটা হচ্ছে কি এই লিপস্টিকের কালারটা, তো বলতে পারবো না আমি। চলো যাই। অ্যাবসেন্ট অ্যাবসেন্ট না, অ্যাবসেন্ট। তো চলে এসেছি আমি এখানে একটু বাজার করতে। আমার দিদাবাড়ির সকলে তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসে, তাই জন্য ওদের জন্য একটু তেলাপিয়া মাছ নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবতী মনে করছি যে আমি মানে দিদার বাড়ির মানুষজনদের জন্য কিছু করার আমার সৌভাগ্য হয়েছে। যদিও এই পরিস্থিতিতে আমি কখনোই করতে চাইনি, কারণ যে মানুষগুলো সবসময় আমার জন্য করে এসছে, আজকে আমি তাদের জন্য এই পরিস্থিতিতে যে তাদের পাশে আমি এইটুখানিও দাঁড়াতে পেরেছি, এই ক্ষমতাটুকুনি যে ভগবান আমাকে দিয়েছেন, এটাই আমার জীবনের সেরা প্রাপ্তি। মানে আমি বোঝাতে পারবো না তোমাদেরকে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে আমার বাবু কাকা কেমন আছেন। তো যেমন থাকার তেমন আছেন। আমরা সকলে চেষ্টা করে যাচ্ছি নিজেদের মতো করে। যাই হোক, এই বিষয়টা এতটাই ইমোশনাল আমাদের কাছে যে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে না মনটা খারাপ হয়ে যায়। তো হয়ে গেল বাজার করা। এই যে আমি বাড়ি চলে এসেছি, আর এখানে এই যে টক ডাল, এখানে মা আর মাছের ঝালটা করে রেখেছে, আলু ভাজা, কালকের মটনটা একটু বার করে রেখেছি যদি মোহর খায়, নইলে ওকে ডাল আলু ভাজা দিয়েই দেবো। তো এইসব বার করে রাখলাম, স্নান করে পুজো দিয়ে খাই। আর পারছি না, হ্যাঁ তো জোরে আমার ঘুম পেয়েছে। চলো মোহরকে ভাতটা খাইয়ে দিই, মানে দিয়ে দিই ওকে খেতে। আর এই যে মা এখানে খাচ্ছে আর আমি অধীর আগ্রহে বসে আছি, ও মা তোমার কখন খাওয়াটা শেষ হবে আর আমি খাবো। দেখেছো কটা বাজে? 3টে বাজতে যা, মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। এরপরে আমি ভিডিও করব, তারপরে আমি মানে শোবো। মানে আমার এই সময়টাতে চাজোর খিদে আর ঘুম পাচ্ছে না, কি বলবো। তো বাজে হচ্ছে গিয়ে এখন 3:30, আর আমার সব কাজ কমপ্লিট হলো, আর শরীর চলছে না গো। মোহর ঘুমিয়ে পড়েছে, আমার মায়ের দুজনের ভিডিও করে রাখলাম। এরপরে আমি একটুখানি ঘুমাবো, উঠে আবার মোহরের পড়ানো আছে, কালকে পরীক্ষা। চলো, বাজে হচ্ছে 7টা, আর এখন করব হচ্ছে মোহরের সন্ধেবেলার টিফিন। এখানে এই এগ স্যান্ডউইচ বানিয়ে দেবো পাউরুটি দিয়ে। চলো বানাই। এখানে ডিমটাকে গ্রেট করে রেখেছি, এবার এর মধ্যে একটু মেয়োনিজ, অল্প একটু সস আর একটু গোলমরিচ দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিই। এটা রেডি করে দিয়েছি, অল্প একটুখানি মেয়োনিজ দিয়েছি, একটু সস দিয়েছি। এখানে আমি যেটা দিয়ে স্যান্ডউইচটা বানাই, ওটা আজকে দেখছি পাচ্ছি না, কোথায় রেখে দিয়েছি কে জানে। আমার হাত দিয়েই বানাতে হচ্ছে। এই যে না হয়ে গেছে, কোথায় এনো। আচ্ছা, এই যে বসিয়ে দিয়েছি আমার চা। চা পাতাটা একটু বেশি পড়ে গেছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, একটু কড়ালিকারি খাবো, মাথা এমনিই ধরে আছে। তো কেউ কি লক্ষ্য করেছো আমার এই চা পাতা নিয়ে আগের দিনের ভিডিওতে একজন একটা কমেন্ট করেছে যে আপনার এই চা পাতার কালারের, চায়ের কালারের জন্য কত গরুকে প্রেগনেন্ট হতে হয় আপনি জানেন? মানে যা ইচ্ছে তাই বলে যায়। অনেকে আমাকে ইনস্টাতেও মেসেজ করে, বলে যে তোমাকে এত খারাপ খারাপ কমেন্ট করে। সত্যি কথা বলতে অনেক অনেক ইউটিউবারকে দেখবে বা ব্লগ যারা ভিডিও বানায় তাদের দেখবে, হ্যাঁ আসছি, তাদের দেখবে কমেন্ট বক্স পুরো ক্লিন। আমি মানে হয়তো দেখলাম তাদের একটা খারাপ কমেন্ট, কিছুক্ষণ বাদে ডিলিট করে দিল। আমি কোনো খারাপ কমেন্ট ডিলিট করি না, আমার কমেন্টগুলো থাকলে আমার বেশ ভাল লাগে, মানে আমাকে এগুলো আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করে। যাই হোক, বাদ বাকি খেতে খুঁতে দিই না সেটা ঠিক আছে, এই গরুর প্রেগনেন্ট হওয়ার সাথে আমার চায়ের কি মানে যোগাযোগ আমি বুঝে পেলাম না। তারপর আরেকজন কমেন্ট করেছে যে ইঁদুরের প্রাণ আছে, গরু ছাগলের মুরগির প্রাণ নেই। ঠিকই বলেছে, আমি ওনাকে বললাম যে এটাকে বলে হিউম্যান হিপোক্রেসি।
আমাদের মশা, ইঁদুর, পিঁপড়ে, কুকুর এগুলোর প্রতি মায়া লাগে, কারণ এগুলো তো আমরা খাই না। তাই জন্য কুকুরের প্রতি আমাদের খুব ভালোবাসা। গরু, ছাগলের, মুরগির প্রতি নেই, মাছের প্রতি নেই। ওনার এই কমেন্টটা আমার ভালো লেগেছে, আমি সহমত পোষণ করেছি। গরু প্রেগনেন্ট হয়ে যাচ্ছে চায়ের কালারের জন্য, বুঝলাম না কী যে বলে না মানুষজন। মানে কখনো কখনো আমার বিরোধিতা করতে গিয়ে কী যে বলে ফেলছে পাগলের মতো, নিজেরাই বুঝে না মনে হয়। যা চা পাতা দিয়েছি আর এক রাউন্ড চা হয়ে যাবে। নীলাদ্রি এলে তো আর একবার চা খাবো আমি। এই এখন মেয়েকে কেন বলো তো এত মানে চা ফা খেয়ে এত রেডি হচ্ছে, এই এখন মোহরকে পড়াতে বসাবো আমি। এই ধরো তোমার উঠতে উঠতে 11টা, কালকেও 2টো পরীক্ষা, ইভিএস আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে আবার প্রজেক্টও আছে। সব রেডি ফেডি হয়ে বসছি, ব্যাটেলে নামবো। মোহরের খাতা বেরিয়েছে, ইংলিশ 1-এ পেয়েছে 10 আউট অফ 10। এখানে ম্যাথে পেয়েছে হচ্ছে গিয়ে, এটা ক্লাস টেস্টের খাতা 8.5, এখানে সব ঠিক করেছে। 8.5 পেলেও ভালো, এই দেখো মোটেই ভালো হয় না। 29 and 7, এটা 29,007, এটা লিখতে পারেনি, 29,000টা লেখেনি, এর জন্য 1.5 নাম্বার কেটে নিয়েছে। আমি 29। দেখো ফালতু। এইখানে বাংলায় সব ঠিক লিখেছে, এইখানে এইটা ও জানে ও যে কি করলো, কলর আপনাকেও খুঁজেই পাচ্ছিল না এখানে। আরে এখানটা এমন ভাবে লিখে দিয়েছিলাম, ও হাত রেখে লিখেছে, এইটা নাকি দেখতে পাইনি, এটা কোলাহল লিখে দিয়েছে। এখানে গেল, এখানে পেয়েছে 8, এই 3টে খাতা বেরিয়েছে, অন্য ইংলিশ 2 আর ইভিএস বাকি। কালকে থেকে এই ক্লাস টেস্টের এটা, এবার কালকে থেকে জানি না পরীক্ষা শুরু, সেকেন্ড ক্যাটও কী করবে। চল চল সব নিয়ে বসেছি দেখো। এই যে রাতের খাবার গরম করছি, পাবদা মাছ, মা তো ভিডিও করেছিল, 2 পিস ছিল, এটা গরম বসিয়ে দিলাম। পাবদা মাছের সাথে একটু কাতলা মাছও গরম করে দেবো, আর সঙ্গে একটু ভাত, ব্যাস হয়ে গেল আমার এই রান্না, ঘর, পড়ানো, এই করতে করতে কীভাবে যে একটা গোটা দিন চলে যায় আমি নিজেও হিসেব করে উঠতে পারি না। আর মোহরের শরীরটা যেহেতু ভালো নেই, এই পড়িয়ে উঠলাম, ভাল লাগছে না। আর দূর, মোহরকে ভাত গরম করছি, একটু বাটার আর ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো, খেতেও চাইছে না। দেখো পরীক্ষাটার আগে শরীরটা খারাপ, বিরক্ত লেগে যায়। নীলাদ্রি সকাল 9:45 বেরিয়ে যায়, রাত্রি 10:30 বাড়ি ঢুকলো এখন। আর ওই মেয়েটা বায়না করছে, একটুখানি বললাম যাও একটু ঘুরিয়ে নিয়ে আসো, তাই একটুখানি ঘুরতে গেল। এই তো দিন আমার শেষ হয়ে গেল, কি করে যে শেষ হয়ে গেল দিন আমি বুঝতেই পারলাম না। কি কাজ করবো বলো? সন্ধ্যাবেলাটা ভেবেছিলাম যে আমার জন্য একটুখানি রুটি করবো, আমার খিদে পেয়ে গেছে, কিন্তু তোমার ওই এই পড়তে বসেই তো দিন চলে যাচ্ছে, বক বক করছি তোমাদের সঙ্গে এই কারণে। চলো, খাবার দাবার সব গরম করা হয়ে গেছে, যাই এবার বিছানা টিছানাগুলো পরিষ্কার করি। যে এখন সব ঠাকুরদেরকে ঢেকে দেওয়া হচ্ছে, মানে আদ্যাশক্তি। অম্বাবুচি লেগে গেছে, 9:11 লেগেছে। চলো মা, রেস্ট করো 3-4টে দিন, ঠাকুরেরও রেস্ট দরকার হয়। এই আদ্যাশক্তি রেস্ট করে উঠবে, তারপর 15 দিনের জন্য ফাদার অফ ইউনিভার্স যাবে। হ্যাঁ, এখন পুরো দায়িত্ব জয় জগন্নাথের উপরে। সবাইকে মোটামুটি ঢেকে দিয়েছি। তো আদ্যাশক্তি আমাদের ধরিত্রী এখন ঋতুমতী, তো উনি 4 দিন রেস্টে থাকবেন এখন। তো এই সময়টা সবাই একটু সাবধানেই থাকা ভালো, কারণ হচ্ছে গিয়ে ভগবান তো এখন রেস্টে আছে, অসুবিধায় বা বিপদে পড়লে একটু ডাকলে শুনতে সময় লাগবে বা পৌঁছতে একটু লেট হয়ে যাবে। তো সেই কারণে ওনাকে শান্তিমতো রেস্ট করতে দিতে হবে, আর এই সময়টাতে প্রচুর 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 পরিমাণে নাম জপ করতে হবে। চলো আজকের মতো টাটা।